This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হবে। আরজি করের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। রুমিনা, মনে আছে আমরা যে অডিও ক্লিপ প্রকাশ করেছিলাম, যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, বাবাকে যিনি তথ্য দিচ্ছিলেন তিনবার ফোন করেছিলেন, তিনবার তথ্য বয়ান বদল করেছিলেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে এবার জিজ্ঞাসাবাদ সিবিআই এর। একেবারে তিনবার 9 আগস্ট সকালে বাবা মায়ের কাছে ফোন যায় এবং ফোন করেন অ্যাসিস্ট্যান্ট সুপার। আর তিনবারই তিন রকম বক্তব্য রাখেন তিনি। প্রথমে বলা হয় অসুস্থতার কথা, তারপর বলা হয় আত্মহত্যার কথা, আর তারপর তাদেরকে হাসপাতালে আসতে বলা হয়। এবং যেই সিচুয়েশন সেই অ্যাসিস্ট্যান্ট সুপারের ফোন ঘিরে তৈরি হয়, তাতে প্রবল ধোঁয়াশা। 9 আগস্ট সকালে তিলোত্তমার মা বাবাকে তিনবার ফোন করেন এই অ্যাসিস্ট্যান্ট সুপারই। TV9 বাংলায় প্রথম 3টি অডিও ক্লিপ আপনাদের সামনে আনে। এবার সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ সিবিআই এ। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুপ্রিয়, অ্যাসিস্ট্যান্ট সুপারের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তদন্তের ক্ষেত্রে, কারণ তিনবার ফোন তিনিই করেছিলেন, 3টে বয়ান তিনিই দিয়েছিলেন। এরপর দেখো, ইতিমধ্যেই গতকাল থেকে এই যে অ্যাসিস্ট্যান্ট সুপার তৎকালীন তার যে কথোপকথন পরিবারের সঙ্গে, এই যে চিকিৎসক ছাত্রীর পরিবারের সঙ্গে যে কথোপকথন, তা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হতে শুরু করেছে, বা তার ভূমিকা নিয়ে একটা প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু সামনে উঠে আসতে শুরু করেছে। কলকাতা পুলিশ তারা যখন তদন্ত শুরু করেছিলেন, তখনও এই অ্যাসিস্ট্যান্ট সুপার তৎকালীন তাকে তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন, তার বয়ান নিয়েছিলেন, কারণ তিনিই প্রথম ফোন করে এই চিকিৎসক ছাত্রীর পরিবারকে গোটা বিষয়টা জানিয়েছিলেন, অর্থাৎ সুইসাইডের কথা বলেছিলেন। এবং পরবর্তীতে সিবিআইয়ের হাতে যখন তদন্তভার যায়, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, সিবিআইয়ের গোয়েন্দারা তারাও কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট সুপার তৎকালীন যিনি ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করেন, তার বয়ান নিয়েছেন। এখানে যে বিষয়টা এখনও পর্যন্ত আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, বা এই তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি যেটা তদন্তকারীদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, যে তিনি যখন ঘটনাস্থলে পৌঁছেছিলেন, পৌঁছানোর পর সেখানে অনেক ছাত্রছাত্রী থেকে শুরু করে ডিপার্টমেন্টের অনেকেরই উপস্থিতি ছিল, এবং ডিপার্টমেন্টের তরফ থেকেই এই অ্যাসিস্ট্যান্ট সুপার তৎকালীন মহিলা তাকে বলা হয়েছিল এই চিকিৎসক ছাত্রীর পরিবারকে ফোন করে জানানোর জন্য। এবং সেক্ষেত্রে পরিবারের যারা সদস্যরা রয়েছেন, তারা প্রবীণ নাগরিক বা তারা সিনিয়র সিটিজেন, সেই ক্ষেত্রে এ ধরনের একটা খবর পেলে তারা বিচলিত হয়ে পড়তে পারেন, উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন, এবং খবর পেয়ে তারা যে হাসপাতাল পর্যন্ত আসবেন বাড়ি থেকে এতটা দূর, এই রাস্তায় কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই কারণে তাদের অসুস্থতার কথা জানানোর কথা বলা হয়েছিল বলেই এই তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি কিন্তু তদন্তকারীদের মুখোমুখি হয়ে দাবি করেছেন। এবং পরপর দুবার তিনি ফোন করে এই অসুস্থতার কথা বলেন, এবং তারপরেও যখন পরিবারের সদস্যরা এসে পৌঁছয়নি, এবং পরবর্তীতে বেশ খানিকটা সময়ের ব্যবধানে তৃতীয়বার যখন তিনি ফোন করেছিলেন পরিবারের সদস্যদের, তখন তিনি যেটা দাবি করেছেন যে ঘাবড়ে গিয়ে, কারণ এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তার পরিবারের সদস্যদের তিনি যে বিষয়টা জানাচ্ছেন, সেখানে ঘাবড়ে গিয়ে তিনি এই সুইসাইডের কথা বলেছিলেন। এখন তদন্তকারীরা যেটা দেখছেন, এই যে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি তদন্তকারীদের যে বয়ান দিয়েছেন, সে যে সুইসাইডের কথা বলেছিলেন পরিবারকে, সেটা কি সত্যিই ঘাবড়ে গিয়ে বলেছিলেন, নাকি এই যে মাঝের সময় প্রথম দুবার যে ফোন করেছিলেন, তার পরবর্তীতে তৃতীয়বার যে বেশ খানিকটা সময়ের ব্যবধানে তিনি ফোন করেছিলেন, এই মাঝের সময় কোনোভাবে তাকে দিয়ে কেউ এই সুইসাইডের তত্ত্ব খাড়া করার জন্য বা সুইসাইড একেবারে সুপ্রিয়, অনেকগুলো প্রশ্ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা বরং সেই 3টে ফোন কল আপনাদেরকে শোনাই, TV9 বাংলায় যা প্রথম সামনে আনে আপনাদের সামনে আরো একবার। হ্যালো হ্যালো হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন, কে বলছেন? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। এটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ?
আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন।